আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকগণরা এবং সরকারি চাকরিজীবী এবং 22 লক্ষ সরকারি চাকরিজীবী শিক্ষক কর্মচারীবৃন্দগণ, আপনাদের জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। অনেকে আপনারা আপনাদের বেতন নবম পে স্কেল অনুযায়ী আপনাদের বেতন 50% বৃদ্ধি করলে কত হবে সেটি জানার আগ্রহ আপনাদের অনেকেরই সৃষ্টি হয়েছে। অনেকেই মেসেজ করতেছেন আমাকে যে বেতন বৃদ্ধি পেলে আমাদের কত বেতন হতে পারে। এই বিষয়ে আপনাদেরকে একটি সহজ উপায় আমি বলে দেব, যা যার মাধ্যমে আপনারা নিজেদের বেতন 50% বৃদ্ধি পেলে কত বাড়বে সেটি আপনারা জানতে পারবেন এবং নিজেরাই বের করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা চেষ্টা করি দেখার যে কত সহজে আপনি নিজের বেতনটি বের করতে পারবেন যদি 50% বৃদ্ধি পায়। নবম পে স্কেলে যে ধাপে ধাপে আমাদের পে স্কেল ঘোষণা করা হয়েছে, তার যদি 50% বৃদ্ধি করা হয় তাহলে আপনার বেতন কত হবে, আপনি নিজে কিভাবে বের করবেন, চলুন আমরা দেখে আসি। এই যে দেখুন, এই ছকটিতে আপনারা দেখতেছেন জাতীয় বেতন স্কেল 2015 মূল বেতন গ্রেডের ছক। এটি আপনারা দেখতেছেন। এখানে আমি আপনাদেরকে যে কোনো একটি বুঝিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এর বেশি নাও আপনাদের না হলো হবে। আমি দুটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ওই একই পদ্ধতিতে আপনারা আপনাদের বেতন স্কেলটি বের করবেন। চলুন যাই। প্রথমত আমরা দশম গ্রেডের বেতনটা নিয়ে আলোচনা করি। দশম গ্রেডের বেতনটা হলো 16,000 টাকা। আর এখানে ভুল আছে, অনেকগুলো ভুল আছে। সে ভুলগুলো আপনারা দেখবেন না। এখানে বেতন গ্রেড আমি দশম গ্রেডের বেতন ধরে নিলাম কত, 16,000 টাকা। এর 16,000 টাকা, এর 50% করলে কত আসবে, 8,000 টাকা। তাহলে আপনারা বুঝতেছেন বেতন স্কেল অনুযায়ী তাদেরকে বেসিকের 50% দেওয়া হবে। কোথায়? বেসিকের 50%। তাহলে দশম গ্রেডের বেতন যে আছেন তার বেতন কত হয়ে যাচ্ছে, 24,000 টাকা। এই দুটা যোগ করবো, আমরা যোগ করব। যোগ করলে কত হয়, 24,000 টাকা। তাহলে আমরা আমরা একটু ছোট্ট ছোট্ট করে লিখি, যোগ 8,000, 50% করলে আমরা পাই। তাহলে টোটাল কত হলো, 24,000। 24,000 টাকা তার বেসিকটা দাঁড়াবে, 24,000 টাকা। এরপরে আনুষঙ্গিক আপনি কিন্তু অনেক কিছু পান, মনে রাখবেন অনেক কিছু পান। যেমন চলেন আমরা সেটা দেখি। দেখেন, এখানে দশম গ্রেডের বেতনটা আমরা একটু দেখতে চাচ্ছি। আমরা দশম গ্রেডের বেতনটা দেখতে চাচ্ছি। আমরা এই যে আমরা দশম গ্রেডের বেতনটা দেখতে চাচ্ছি। এখানে এই যে দশম গ্রেডের বেতন দেখেন, এখানে 16,000 টাকা। এখান থেকে আপনি যে ইনক্রিমেন্টটা পেয়েছেন, মনে করেন সাপোজ আপনি এই ইনক্রিমেন্টটা পেয়েছেন, তাহলে আপনার ওই 24,000 টাকার সাথে যোগ এই ইনক্রিমেন্টটা কিন্তু যোগ হবে। আবারও বলি, আপনি যে 24,000 টাকা হলো আপনার, সে 24,000 টাকার সাথে এই ইনক্রিমেন্টটা যোগ হবে। আমার ধারণা অনুযায়ী এই ইনক্রিমেন্টটা কী হবে, যোগ হবে। এখন আপনি কত ইনক্রিমেন্ট পান সেটা আপনি কিভাবে জানবেন, সেটি আপনাদের এমপিও শিট আছে, যারা শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, বা স্যালারি শিট আছে, ওই স্যালারি শিটে দেখবেন আপনাদের ইনক্রিমেন্টের এইভাবে ইনক্রিমেন্ট কত পাইছেন এগুলো লেখা থাকে, ঠিক আছে? তা আপনার এই ইনক্রিমেন্টটা যোগ হবে। যোগ হওয়ার পরে আপনি দেখবেন আপনার সাথে আবার যোগ হবে বাড়ি ভাড়া। আপনি বাড়ি ভাড়া আপনি
বাড়ি ভাড়া কত পাচ্ছেন সেটা এখানে যুক্ত হবে, এখানে বাড়ি ভাড়াটা যুক্ত হবে। এখন শিক্ষকগণরা কিন্তু এমপিভুক্ত শিক্ষকগণরা কিন্তু বাড়ি ভাড়া 7.5% করে পাচ্ছেন, অথবা সর্বনিম্ন 2,000 টাকা করে পাচ্ছেন। এই জুলাই থেকে কিন্তু তাদের তাদের বাড়ি ভাড়া 15% হবে। অনেকে এটি নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছেন, আসলে ধোঁয়াশার মধ্যে নাই, কারণ এই 15% এটি হলো মীমাংসিত। এই 15% আপনারা পাবেনই, এই 15% আপনারা পাবেন। তাহলে আপনাদের মূল বেতনটা দাঁড়াবে কত? এই যে এত টাকা। প্রথমে আপনি বেসিকটা হবে আপনার, বেসিক যে 50% দেওয়ার পরে যে বেসিকটা হবে, যেমন 16,000 টাকা ছিল, 16,000 টাকার অর্ধেক হলো যে 8,000 টাকা, এই দুটা যোগ করে মূল বেসিক হলো। এরপরে ইনক্রিমেন্টটা যোগ হবে, এই যোগ হওয়ার পরে মূল বেতনটা আপনি দাঁড়াবে হলো এখানে 24 আর 2 26,530 টাকা, 26,530 টাকা। এইটা হলো আপনার মূল বেসিক। এর 15% যা পাবেন সেটি হলো বাড়ি ভাড়া হবে। এই বাড়ি ভাড়া আবার এই মূল বেতনের থেকে আপনাদের 10% কর্তন হবে, এটা আপনারা ভালো করে জানেন। এখানে 10% বাদ যাবে, আপনারা এই 10% বাদ দেবেন। ঠিক আছে, আগে 15% বের করে নেবেন। বাড়ি ভাড়া কত হয় 15% বের করার পর তারপর এই টাকাকে আপনারা 10% দিয়ে বিয়োগ করবেন। আমি দেখাচ্ছি 10% বিয়োগ করলে কত হয়। 2653 টাকা। আপনারা এই 26,530 টাকার থেকে এটাকে 10% করলে 2653 টাকা হয়, 2,653 টাকা হয়, এটা বিয়োগ করে দেবেন। সো এখানে অনেক গেজাগেজি হয়ে গেছে, আমি একটু 26,000 টাকা হয়েছে, দেখেন এখানে ছোট্ট করে লিখি। 2653 কী করবেন, বিয়োগ করবেন কত থেকে? 26,530 থেকে, 26,530 থেকে আপনি এটা বিয়োগ করবেন। বিয়োগ করলে আপনার যেটা হয় সেটা দেখবেন। আমি ক্যালকুলেটরে বের করে দেখাচ্ছি আপনাদেরকে একটু একটু দেখেন। 26,530 থেকে বিয়োগ 2653 টাকা বিয়োগ করলে থাকে হলো এইটা। ঠিক আছে, এটা হলো 10% বাদ গেল, কারণ আপনাদের কর্তন হয় 10%। হ্যাঁ, 2630। এরপরে আপনারা আবার কি করবেন, 26,530 থেকে আপনারা গুণ 15% বের করবেন, কারণ আপনাদের বাড়ি ভাড়া 15% বাড়বে। এটা করবেন, তাহলে আপনি 3,980 টাকা হয়েছে, 3,980 টাকা। তাহলে এটার সাথে আপনি যোগ করবেন কোনটা বলেন তো? ওই যে 26,530 থেকে বিয়োগ করে 2653 টাকা বিয়োগ করেছিলেন, বিয়োগ করে 23,877 টাকা ছিল, এটা যোগ করবেন। যোগ করার পরে আপনি বাড়ি ভাড়া যে চিকিৎসা ভাতা পাচ্ছেন কত? 500 টাকা, এটা যোগ করবেন। তারপর আপনি এই যে যোগ করলেন, এই যে যা টাকাটা পাবেন এটাই হলো আপনার বর্তমান 10ম গ্রেডের বেতন হবে। আপনি উঠাতে পারবেন 28,353 টাকা, যদি আপনার ইনক্রিমেন্ট ওই যে শিক্ষকের ইনক্রিমেন্ট নিয়ে আমি আলোচনা করছি, সেই শিক্ষক এই টাকাটা পাবেন। আপনারা বুঝতে পারছেন। আমরা যদি এখন আবার চলুন একটা 16 গ্রেডের বেতন নিয়ে আলোচনা করি। 16 গ্রেডের বেতন হলো 9,300 টাকা। একে যদি আমরা গুণ করি 50% দিয়ে, তাহলে কত হয়? 4,650 টাকা। তাহলে এর বেসিকটা হবে কত? 9,300-র সাথে এটা যোগ হবে, তাহলে 13,950 টাকা কিন্তু তার বেসিক হবে। এটা আমরা কি পেলাম? বেসিক। এখন তার ইনক্রিমেন্ট কত হতে পারে? সাপোজ একটা ইনক্রিমেন্ট ধরে নিলাম আমরা, এখানে দেখেন 16তম গ্রেডের এই যে বেতন আছে একটা, এই যে 16তম গ্রেডের একটা বেতন আছে, আমরা একটা ধরে নিলাম। তার ইনক্রিমেন্ট আছে 1,480 টাকা, আমরা ধরে নিলাম 1,480 টাকা। তাহলে এই
এই বেতনের সাথে 1480 টাকা যোগ হবে। তাহলে তার পুরো বেসিকটা, এখানে পুরো বেসিকটা হবে কত? 15,430 টাকা হবে কিন্তু তার পুরো বেতন। এখন এইখান থেকে আমাদের যে শিক্ষক, এমপিভুক্ত শিক্ষকদের যেহেতু 10% কর্তন হয়, সেহেতু আমি 10% বিয়োগ করে দিলাম, তাহলে এত হলো। এবং এইটা এইটা 13,000, আপনারা মনে রাখবেন 13,887 টাকা। আমাদের মূল বেতনটা ছিল 15,430। এবার আমরা বাড়ি ভাড়া পাবো কত পার্সেন্ট? 15%। এই 15%টা আমরা বের করে নেব, তাহলে 2314 টাকা। এখন দেখেন, বাড়ি ভাড়া পালাম, চিকিৎসা ভাতা পাইলাম, যোগ আমাদের ইনক্রিমেন্ট সহ 50% সহ আমাদের মূল বেতনটা হচ্ছে কত? 15,430, 18,244 টাকা পাবেন। এটা হলো 16তম গ্রেডের বেতনের স্কেল। এখন আপনারা আবার দেখবেন যে আমাদের এই যে একটা বেনিফিট, যে মানে একটা প্রণোদনা ছিল 10%, 15%, যে প্রণোদনাটা ছিল, সে প্রণোদনা কিন্তু এখানে আর থাকবে না। কারণ যখন একটি বিষয় কার্যকর হয় বা একটি পে স্কেল কার্যকর হয়, তার সকল আদার যে সুবিধাগুলো থাকে, স্পেশাল সুবিধা, সেই স্পেশাল সুবিধাগুলো কি বাদ হয়ে যায়। এই জন্য আমি সেটা ধরি নিই। সো সাপোজ আপনি মনে করেন এটা আপনি দেখলেন, এখন আমরা যদি ধরি 9,300 টাকা, 9,300 যোগ কেউ দুটো ইনক্রিমেন্ট পেয়েছে 960 টাকা, ঠিক আছে? এটা তার মূল বেতন মাইনাস কত পার্সেন্ট? সরি, 9,300। এটাকে 50% করলে আমরা জানি 50% করলে এত আসে, যোগ হলো 9,300। তার ওই দুটি ইনক্রিমেন্ট যোগ হবে, মানে যে কটা ইনক্রিমেন্ট পাবেন সে কটা ইনক্রিমেন্ট যোগ হবে। যেমন 960 টাকা যোগ, এরপরে বিয়োগ 10% কর্তন করতেছে, আপনার কর্তন করতেছে। এরপরে আপনি আবার কত, আপনি মনে রাখবেন 10% কর্তন করার পর আপনার এটা হচ্ছে আপনাকে আবার 15% কিন্তু বাড়ি ভাড়া দিচ্ছে। সেটা কিন্তু মূল বেতনের উপরে, মূল বেসিকের বেতনের উপরে আপনাকে দিচ্ছে। সেটা আমরা দেখি আপনার কত ছিল, 14,910, 910, 910 গুণ হলো কত পার্সেন্ট? 15%। এত হলো কি বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া পাচ্ছেন। আর যদি আপনার 15% 2,000 টাকার কমে হয়, তাও আপনি বেতনটা 2,000ই পাবেন। যদি 2,000 পার না হয়, তাহলে 2,000 টাকাই এখানে যোগ হবে। চিকিৎসা ভাতা 500 যোগ আপনার ওই যে 10% কর্তন করে আপনি যা পাচ্ছেন তাই, 13,419। তাহলে আপনার বেতন হয়ে যাচ্ছে 16,155 টাকা। তাহলে আপনারা এই জিনিসটা কিন্তু বুঝতে পারছেন। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু বুঝতে পারছেন, আপনারা একটু নিজেরা ক্যালকুলেশন করে নিজেরাই কিন্তু বের করতে পারতেছেন একটা বেতন গ্রেড কত হবে। সাপোজ আমি 13 গ্রেডের বেতন ধরি 11,000 টাকা, একে 50% করলে কত আসবে? 5,500 টাকা। আমরা বুঝতেই পারতেছি 5,500। ধরেন আপনি ইনক্রিমেন্ট পেয়েছেন 2টা বা 3টা, সেখানে আপনি কত বেনিফিটেড হয়েছেন সেখানে আমরা একটা দেখি, একটা সাপোজ একটা একটা দেখি আমরা বেনিফিটেড যে কততম গ্রেড দেখতেছি আমরা, 13তম গ্রেড। এখানে 13তম গ্রেড নাই, সাপোজ আমরা একটা ধরে নিলাম আর কি। সেই ইনক্রিমেন্টটা পাইছে ধরেন 1,290 টাকা ইনক্রিমেন্ট পাইছে, সেখানে 1,290 টাকা আমরা কি করব, 1,290 টাকা যোগ করে দেব। এইটা হবে, এরপরে বিয়োগ কত পার্সেন্ট? 10%। সরি, এখানে তো আচ্ছা যাক, আমরা আবারও দেখি 11,000
যোগ হলো ইনক্রিমেন্ট হলো আপনার 50% করলে 5,500, এটা এটা হয় যোগ ইনক্রিমেন্ট আমরা ধরে নিলাম 1400 টাকাই হলো, মনে করেন সাপোজ একটা ধরে নিলাম ইনক্রিমেন্টটা যোগ করতে হবে। তাহলে আপনার মূল বেতন কিন্তু এটা হয়ে যাচ্ছে মাইনাস এবার কত পার্সেন্ট, 10%। 17,900 টাকা থেকে আপনি 10% করছেন, এটা হয়ে গেছে। এটার পরে আপনি কি করবেন, 15%, আবার বাড়ি ভাড়া যেহেতু আপনি 15% আছে সেহেতু আপনি 15% বের করে নেবেন। আপনার বেতন হয়েছিল 16,500 গুণ 15%, এই যে বের করে নিয়েছেন, এটা হলো বাড়ি ভাড়া। এবার আপনি কি চিকিৎসা ভাতা যোগ আপনি যে 10% কর্তন করে যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা 16,110 টাকা, 16,110 টাকা। তাহলে আপনি বেতন পাবেন কত, 19,085 টাকা। এইভাবে আপনাদের 50%-এর ইনক্রিমেন্টটা বাড়বে, কারণ এটা আমার ধারণা অনুযায়ী এইভাবেই আপনাদের বেতন স্কেলটা হবে। সো হয়তোবা আপনি এখন ইচ্ছা করলে আপনি নিজের বেতন কত হতে পারে সেটি আপনি বের করতে পারবেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।